কেন ভাগ করলো বলতো? চারের দাগেও মানে চারের সমীকরণও a/x আছে, পাঁচের সমীকরণও a/x পাওয়া গেছে, ভাগ করলে ওই a/x টা কেটে যাচ্ছে, আর শুধু পুরোটা কি n দিয়ে চলে আসছে না? একটা দিক হয়ে যাচ্ছে n-2/3, আরেকটা হয়ে যাচ্ছে কি ডিভাইডেড বাই n-3/4, তো সেটা ঘুরে গেলে 4/n-3। তাতে ক্যালকুলেশন করলে n এর মান পাওয়া যাচ্ছে। যেই n এর মান বসিয়ে দিলে দেখি এর মান x এর আকারে চলে আসছে। লাস্টে কি করলে n এর মান আর এর মান বসিয়ে দিল, পুরো অঙ্কটা x দিয়ে চলে এলো, x এর মান পেয়ে গেল। x এর মান পেয়ে গেলে সবার মান পেয়ে গেল। এই অঙ্কটাকে স্টার মেরে নেয়, উদাহরণ 17 অথবা উদাহরণ 18 যার বইতে যেটা আছে স্টার মেরে, ঠিক আছে। তার সঙ্গে ঠিক তার পরের অঙ্কটা, মানে এখানে দেখছি উদাহরণ 18-তে a1 প্লাস a2, এটা নতুন বইতে কত নম্বর অঙ্ক? 19। তার মানে ঠিক তার পরের অঙ্ক ওইটাকেও স্টার মেরে, ঠিক আছে। দেখ এই অঙ্কটা দেখ, তাহলে দীর্ঘতে চলে আয়। আমাকে বল যে 3 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো হবে যদি একটু ঠান্ডা মাথায় চেষ্টা করা যায়, যে উদাহরণগুলো দেখলি তার সাহায্য নিয়ে। 3 থেকে 6 হওয়া উচিত, যে দুটো উদাহরণ এইমাত্র দেখলি 3 থেকে 6 হওয়া উচিত। অ্যাকচুয়ালি 7 নম্বরের অঙ্কটা হয়ে যাওয়া উচিত যদি একটু ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করিস। টাইপ অফ ম্যাথস একই, যা উদাহরণ দেখি। যাই হোক, আর 2, 8, 9 নিজেরা বাড়িতে চেষ্টা কর। 2 আর 9 তে দেখা যাচ্ছে সমান্তর প্রগতির একটা ইউজ আছে, তো সেটা করতে হবে একটা, বুঝে নি। 2, 8 আর 9, 2 তে কি আছে? 1 প্লাস x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে ওইটা আছে তো। 8 এ কি আছে? x প্লাস 2 হোল টু দি পাওয়ার n, নেই? কি আছে? হ্যাঁ, ওইটা কি 8 এ আছে? তাহলে নতুন বইতে কি 1 নম্বরে কি আছে? মাঝখানে আবার কোন অঙ্ক বাদ দিই? হ্যাঁ, কি আছে? a1 বাই a1 প্লাস a2, a1 বাই a1 প্লাস a2 বাদ দিয়ে দিয়েছে। এটা দেখলি তো? হ্যাঁ, ওইটা ওই উদাহরণে দিয়ে দিয়েছে বলে এখানে দেয়। দীর্ঘ 6 নম্বর অঙ্কটা নতুন বইতে বাদ আছে, ওটা ওই উদাহরণে কত ওদের 18 নম্বর অঙ্ক, 19 নম্বর অঙ্ক, উদাহরণে 19 নম্বর a1 বাই a1 প্লাস, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি ওটা বাদ, তারপরে যেগুলো রয়েছে পরপর সেগুলো করে ফেলবি। তাহলে প্র্যাকটিক্যালি অঙ্কগুলো তাহলে এই অঙ্কগুলো বাদ যাবে, কিন্তু মেনলি কনফিউশন না হয় যে অ্যাকচুয়ালি C1 C2 দিয়ে যেসব অঙ্ক আছে এইগুলো বাদ যাবে, চার যে নাম্বারেই থাকুক না কেন। পুরোনো বইয়ের হিসেবে দেখছি 10, 11, 12, 13 পর্যন্ত বাদ, তবে একটা করে এই মানে কমে থাকতে পারে। তাহলে 9 থেকে, তাহলে নতুন বইতে 9 থেকে 12। আচ্ছা, এবার আসা যাক লাস্টে যে এই যে অঙ্কটা 14 দাগ বা নতুন বইতে 13 দাগ হবে, যে নিম্নলিখিত প্রতিক্ষেত্রে
প্রদত্ত রাশির বিস্তৃতিতে সাংখ্য মানে বৃহত্তম পদ নির্ণয় করো। মূল ব্যাপার হলো বৃহত্তম সহগ নির্ণয় অথবা সাংখ্য মানে বৃহত্তম পদ নির্ণয়। যেটাই করি না কেন আমরা এই টাইপের অঙ্কগুলো অ্যাকচুয়ালি একই অঙ্ক। দেখ, কারো বইতে 14-15 দাগে আছে, কারো বইতে 13 আর 14 দাগে আছে। এইটার জন্য প্রথমে আমি বলবো, আমি একটা এক্সাম্পলটা আগে দেখতে থাক, তারপরে আমি হস্তক্ষেপ করবো। সেটা হলো এক্সাম্পল 21। এই অঙ্কটাতে এইটা আছে 2 + 5x + 5x/2 হোল টু দি পাওয়ার 12। এই অঙ্কটা উদাহরণ 21 তোদের বইতে কত? 23। আচ্ছা, তাহলে পুরোনো বইতে 21 অথবা নতুন বইতে 23। তো দেখ, বিষয়টা কি, যদি এক্স ওয়াই এইসব থাকে, যদি বলে দেয় যে বৃহত্তম সহগ নির্ণয়, তাহলে শুধু সহগটুকুকে নিয়ে আমরা কাজ করতে পারি। মানে এরকম ভাবতে পারি যে এক্স এর জায়গায় 1 আছে। সেই টাইপের একটা লজিক তো অলরেডি আমরা একটা অঙ্কে পেলাম কিছুক্ষণ আগে, 3 আর 2 দিয়ে যে অঙ্কটা হচ্ছে, যে শুধু যদি সহগগুলোকে বের করে নিয়ে চলে আসে, তাহলে সেইটা নিজেও একটা সিরিজে পড়ে যাচ্ছিল না? ঠিক আছে, একটা এক্সপেনশন হয়ে যাচ্ছিল, ভাবলাম সূত্রে পড়ে আছে। তো আমরা যখনই বৃহত্তম সাংখ্য সহগ বলবে, সাংখ্য সহগ কথাটা মানেটা কি? মানে অ্যাকচুয়ালি সহগটাই চাইছে, মানে শুধু সংখ্যা মানটা চাইছে, মানে এক্স ওয়াই এর কোনো ভূমিকা নেই। তাহলে এক্স আর ওয়াইটাকে কি করে দিতে পারি? অফ করে দিতে পারি। ঠিক আছে, বোঝা যাচ্ছে কথাটা? তো ওই কারণে 2 + 5x/2 হোল টু দি পাওয়ার 12 এ যেখানে বৃহত্তম সাংখ্য সহগ হবে, সেটা হবে কি অ্যাকচুয়ালি এক্স এর মানটা যদি 1 বসিয়ে দিই, তাহলে কি করে থাকছে 5/2 হোল টু দি পাওয়ার 12 এর যে বৃহত্তম পদ। বোঝা যাচ্ছে এই লজিকটা? মানে এর বৃহত্তম পদটা কিভাবে বের করবো, এইটা শেখাটা হলো এই অঙ্কের মূল জরুরি। সেটা এইটা শেখাটা হলো মূল জরুরি। এক্সট্রা নিয়ে করে মাথা ঘামার ব্যাপার হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, এই পার্টটাকে ভালো করে অবজার্ভ। এই পর্যন্ত কি ওকে? এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কি? তাহলে যখনই বৃহত্তম পদ বা বৃহত্তম সাংখ্য সহগ বা এই রিলেটেড কোনো অঙ্ক থাকবে, তখনই আমরা কি করব? একটা হলো TR+1 পদ বের করবো, আরেকটা হলো কি TR পদ বের করবো। তারপরে কি একটাকে আরেকটা দিয়ে ভাগ করবো। ঠিক আছে, যে TR+1/TR ভাগ করবো, তাতে এরকম টাইপের বুঝতে। এইটাকে যদি একটু যোগ বিয়োগ করে নিয়ে কি পাচ্ছি? 13 - R/R × 5/4। বুঝলি? এইবার একটু লজিক্যালি বুঝবি, শুনবি। এটা কার মান পেয়েছি? TR+1/TR ইকুয়াল পেয়েছি। এখন এই মানটা যদি গ্রেটার দেন 1 হয়, তাহলে এই মানটাও গ্রেটার দেন 1 হচ্ছে। আচ্ছা, এই মানটা গ্রেটার দেন 1 হলে কি ঘটছে দেখো? TR+1 গ্রেটার দেন TR হবে না? বুঝলেন? সিম্পলি ব্যাপার। এইটা বাই এইটা গ্রেটার দেন 1, তাহলে এইটা কি গ্রেটার দেন TR। এইটা থেকে আমরা অ্যাকচুয়ালি কি পেতে পারি? এরকম হতে পারে, তাই না? T9 গ্রেটার দেন T8 বা T8 গ্রেটার দেন T7 অথবা T7 গ্রেটার দেন T6। কারণ ঘটনা হলো যে সবার ক্ষেত্রে কি তাই হবে? না না, কখন হবে? মানে এইটা গ্রেটার দেন 1 হবে কখন? যখন এইটা গ্রেটার দেন 1। তাহলে এইটা লিখতে পারছি আমরা, যদি এইটা গ্রেটার দেন 1 হয় তখন কি? ভালো করে বল। 13 - R/R × 5/4 এটাও গ্রেটার দেন 1। ক্লিয়ার লজিকটা? এখান থেকে ক্যালকুলেশন করা যাচ্ছে কত হচ্ছে?
এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আর এর ভ্যালুটা কি লেস দ্যান 65/9 হচ্ছে 65 কে 9 দিয়ে ভাগ করলে কত হয় 7 9 63 তাই তো 7 পূর্ণ 2 এর 9 কি পেলাম ভালো করে বুঝবি আর এর মান 7 পূর্ণ 2 এর 9 থেকে ছোট হলে টি আর প্লাস 1 গুলো কি হবে টি আর এর থেকে বড় হবে আচ্ছা যদি এই ব্যাপারটাকে উল্টে দিই টি আর প্লাস 1 লেস দ্যান টি আর হবে তখন এটা লেস দ্যান হবে কি উল্টে যাবে এটা লেস দ্যান যদি হয়ে যায় এটা লেস দ্যান এটা কি হয়ে যাবে গ্রেটার দ্যান এটা গ্রেটার দ্যান তাহলে এইটা গ্রেটার দ্যান হবে কখন যদি আর লেস দ্যান 7 পূর্ণ 2 এর 9 হয় আর এটা লেস দ্যান হবে কখন যখন আর গ্রেটার দ্যান 7 পূর্ণ 2 এই তো করলি দুটোই তো করছি দুটো তো নিজেই করছি বোঝার তো নেই মানে একটা করলে আরেকটা এমনি লিখতে হ্যাঁ এটা তো লিখতেই পারছি এইটা গ্রেটার দ্যান হলে এটা লেস দ্যান হচ্ছে এইটা লেস দ্যান হলে এটা গ্রেটার দ্যান হবে আবার এটা বলতে পারি এটা গ্রেটার দ্যান তাহলে এটা গ্রেটার দ্যানই থেকে যেতে পারে এটা গ্রেটার দ্যানের জন্য যদি এটা গ্রেটার দ্যানই থেকে যায় তাহলে এটা লেস দ্যান করলে এটা কি হয়ে যাবে লেস দ্যান হয়ে যাবে মূল ব্যাপার এইটা যা ছিল এইটা কি উল্টে গেছে তাহলে এইটা উল্টানোর জন্য এটা উল্টা এটা করলে নিজেরাই বুঝতে পারবে ঠিক আছে তো এইবার দেখ কি দাঁড়ালো ব্যাপারটা এইবার অঙ্কটার একটা ভাইটাল জায়গায় পেয়ে যাবে আমরা অ্যাকচুয়ালি কি পেলাম সেটাকে শর্টিং পাস টি আর প্লাস 1 গ্রেটার দ্যান টি আর যখন আর গ্রেটার দ্যান 7 পূর্ণ 2 এর টি আর প্লাস 1 লেস দ্যান টি আর যখন আর লেস দ্যান 7 পূর্ণ 2 এটা ওকে তো আমরা কি ভালো করে খেয়াল করছি হ্যাঁ উল্টো লিখে দিলাম টি আর প্লাস 1 গ্রেটার দ্যান টি আর যখন আর এটা লেস দ্যান আছে আর এটা লেস দ্যান হবে যখন এটা আচ্ছা তাহলে আর এর মান 7 পূর্ণ 2 এর 9 থেকে ছোট এমন সংখ্যা কি কি রয়েছে আচ্ছা আর এর মান কত থেকে শুরু হচ্ছে বলতে আগে 1 থেকে প্রথম পদ তাহলে আর এর মান শুরু হচ্ছে 1 থেকে 7 পূর্ণ 2 এর 9 থেকে ছোট কি কি রয়েছে পূর্ণ সংখ্যা 7 নিজেও আছে তাহলে কি হচ্ছে আর এর মান 1 থেকে আমরা শুরু করবো এবার এটাকে লিখে নিলাম এটা এখান থেকে বের করতে হবে লিখে নিলাম আর এর মান 1 হলে কি হচ্ছে আর এর মান 1 এটা কি এটা থেকে ছোট তো তাহলে এটা থেকে ছোট হলে কোন কন্ডিশন অ্যাপ্লাই হবে এই কন্ডিশন তাহলে এই কন্ডিশন অ্যাপ্লাই হলে কি হচ্ছে ভালো করে খেয়াল কর আর এর জায়গায় কত বসছে তাহলে কি বলতে পারি t2 গ্রেটার দ্যান t1 আর এর মান 2 হলে কি এটাও 7 পূর্ণ 2 এর 9 থেকে ছোট সেক্ষেত্রে এই কন্ডিশনই অ্যাপ্লাই হচ্ছে তো কি হচ্ছে t3 গ্রেটার দ্যান t2 অভিজিৎ বোঝা যাচ্ছে এরকম করে কোন পর্যন্ত যাবে 7 পূর্ণ 2 এর 9 থেকে ছোট হচ্ছে তাহলে কত হবে t 8 গ্রেটার দ্যান t7 তার কোনো সন্দেহ থাকার কথা না কিন্তু যেই এবার আর এর মানটা 8 হয়ে গেল তাহলে কি উল্টে যাবে না আর ইকুয়ালস টু 8 যেই হয়ে গেল 7 পূর্ণ 2 এর 9 থেকে কি বড় হয়ে গেল কি হয়ে গেল এখানে বসবে কত 9 8 প্লাস 1 এটা 8 প্লাস 1 মানে t9 লেস দ্যান t8 আর 9 হলে কি হচ্ছে 7 পূর্ণ 2 এর 9 থেকে বড় t10 লেস দ্যান t8 তাহলে সব থেকে বড় কে t8 সব থেকে বড় বোঝা যাচ্ছে কথাটা কারণটা কি এইখানে আমরা কি পাচ্ছি t1 লেস দ্যান t2 t2 গ্রেটার দ্যান t1 মানে কি t1 লেস দ্যান t2 এরকম লিখে নিতে পারি আর এখানে কি পাচ্ছি t2 লেস দ্যান t3 এরকম করে কি ডট ডট করে t7 লেস দ্যান
T8 আর এগুলো তো লেস দ্যান ফরম্যাটে রয়েছে, ঠিক আছে। T1 লেস দ্যান T2 আর T2 কার থেকে ছোট? T3 থেকে ছোট। T3 কার থেকে ছোট? T4 এর থেকে ছোট। এরকম করে গিয়ে T7 কার থেকে ছোট? T7 এর থেকে ছোট। T7 কার থেকে ছোট? T8 এর থেকে ছোট। কিন্তু T8 T9 এর থেকে কি হচ্ছে? বড়। T8 T9 এর থেকে বড়। আর T9 আবার আচ্ছা এটা T9 হবে। হ্যাঁ, T9 T10 এর থেকে বড়। তাহলে T8 টা এমন একটা জায়গায় আছে যে T8 এর থেকে এই নিচের গুলো ছোট, আবার এই পরের গুলো ছোট, মানে একটা পাহাড়ের চূড়াগুলো এই পাশেও ছোট, এই পাশেও ছোট। T8 টা সবথেকে উঁচুতে রয়েছে। তাহলে এখানে সব থেকে বৃহত্তম পথ কোনটা? তাহলে বৃহত্তম পথ লিখে দিই, সুতরাং বৃহত্তম পথ, হ্যাঁ এমন একটা পথ থাকবে যে পদের আগেরগুলো সব ছোট আর তারপরে গুলো বড় আছে। আর সেইটা হেল্প করবে বলে এই আরের মান, আজ আরে লেস দেন এটা এই জিনিসটা হেল্প করবে। এইটাকে বেস করে ব্যাপারটা ফুটে গেছে। বৃহত্তম পথটা কি দাঁড়ালো? T8। T8 আমরা বের করে ফেলতে পারবো T7 + 1 করে। এবার তো বেরিয়ে যাবে। তাহলে উদাহরণটা এবার ফিনিশিংটা একটু দেখে ফেলার একবার কি হলো। বোঝা যাচ্ছে? আর কোনো ডাউট বা কোশ্চেন রয়েছে কোনো? ক্লিয়ার? তো এখানে এবার চলে যায় এক্সারসাইজে 3 দেখতে 14 1 2 একই অঙ্ক করতে পারি। 14 3 একটু দেখে আলাদা মনে হচ্ছে, তাই না? কিন্তু আলাদা কিছু না, কি করবি হ্যাঁ মানটা সিম্পলি বসিয়ে আর একটু পাকাই মেরে আর দিদি বলে হ্যাঁ 14 3 বা কারো বইতে ওটাকে 13 3 আলাদা নতুন বই বলছে যে 2a - 3b হোল টু দি পাওয়ার 9 এর মান দিয়ে দিয়েছে 5/3, বি এর মান 3/5, এর মান 5/3 আর বি এর মান 3/5। সিম্পলি এখানে এর মান বসিয়ে দিবি একদম সিম্পলি, আর এখানেও 3/5। তাহলে 10/3 মাইনাস 9/5 হোল টু দি পাওয়ার 9। তারপরে আবার একই অঙ্ক চলবে, যেভাবে উদাহরণে হলো একইভাবে অঙ্ক, একই ব্যাপার। দেখ রোমান 4 এর অঙ্ক, রোমান 5, রোমান 6 একই ব্যাপার, ঠিক আছে। আর 15 দাগের অঙ্কটা নতুন বইয়ের ক্ষেত্রে সেটা 14 দাগ। ওখানে আছে দেখ 2a + 3x হোল টু দি পাওয়ার 11। এটা কিন্তু বলেছে এখানে বৃহত্তম সাংখ্য সহগ বের করতে। এখানে কিন্তু a আর x এর মান দেয়নি। তাহলে কি ওই উদাহরণের মতো শুধু কি করবো আমরা ওই শুধু সহগ দুটোকে বের করে নিয়ে আসবো, মানে 2 + 3 হোল টু দি পাওয়ার 11। এবার তারপরে আমরা একই অঙ্ক করবো, বোঝা যাচ্ছে? একই ব্যাপার সেটাই বের করবো, ঠিক আছে।